বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচনের নামে প্রহসনকে ঘিরে যত আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশ ক্রিকেটকে বাংলাদেশ ও পৃথিবীর কাছে বিতর্কিত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে বইছে তীব্র অস্থিরতার হাওয়া। মনোনয়ন জমা দেওয়ার পর এখন পর্যন্ত প্রার্থীরা প্রত্যাহার করেছেন হেভিওয়েট 17 জন প্রার্থী। এই প্রেক্ষাপটে শনিবার বিসিবি নির্বাচনে অংশ না নেওয়া সংগঠকরা 3 দফা দাবি তুলে ধরেছেন। এমনকি দাবি মানা না হলে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোরও হুঁশিয়ার দিয়েছেন তারা। শনিবার দুপুর 3টায় রাজধানীর মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন প্রার্থীতা প্রত্যাহার করা সংগঠকরা। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান। নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত করার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসকে কলঙ্কিত না করার জন্য আমাদের অনুরোধ। সংবাদ সম্মেলনে তাদের দেওয়া 3 দফা দাবিগুলো ছিল: পরিচালনা পর্ষদের নির্বাচনের সময় পেছানো, অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচন আয়োজন, বর্তমান বা নতুন কমিশনের মাধ্যমে নতুন তফসিল ঘোষণা করে সবার অংশগ্রহণ নিশ্চিত করা। এই দাবির পেছনে নানা অনিয়মের অভিযোগও তুলেছেন তারা। সংগঠকদের ভাষ্যমতে জেলা ও বিভাগীয় কাউন্সিলর তালিকায় সরকারি হস্তক্ষেপ হয়েছে। আবাহনী, মোহামেডানের মতো বড় ক্লাবের কাউন্সিলররা ভোটে অংশ নিচ্ছেন না। এমনকি কাউন্সিলরদের যোগ্যতা নির্ধারণেও বিসিবি সভাপতির একক হস্তক্ষেপ রয়েছে। 5 অক্টোবরের মধ্যে 3 দফা দাবি না মানলে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠকরা। আগামীকাল 5 অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিসিবি নির্বাচন ঘিরে উত্তেজনা এখন চরমে। সংগঠকদের দাবির মুখে নির্বাচন পেছানো হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। জুবায়ের নূর, দেশ টিভি, ঢাকা।